দীপা ও দীপার স্বামী যখন আইসক্রিম খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন দীপাকেও সূর্যের মতো হুইল চেয়ারে বসানোর জন্য সোনার বর রুডি প্রস্তুতি নিচ্ছে। রুডি গাড়ি চাপা দিয়ে দীপাকে সূর্যের মতো হুইল চেয়ারে বসিয়ে সেনগুপ্ত বাড়ির সব কিছু তার আয়ত্তে নিয়ে সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসিয়ে ছাড়বে। সে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে সেনগুপ্ত বাড়িতে। সব কিছু জেনে বুঝে শুনে প্রতিশোধ নেওয়ার জন্য কৌশল অবলম্বন করে সোনাকে হাতে রেখে ভুলভাল বুঝিয়ে একের পর এক চক্রান্ত করে চলেছে রুডি। রুডির কর্মকাণ্ড একেবারেই সন্দেহজনক, তাই দীপা ও রূপা সবসময় চোখে চোখে রাখছে এবং তাকে বিশ্বাস করতেই পারছে না। দীপা জানবার জন্য ছুটে বেড়াচ্ছে এই রুডি আসলে কে, কি উদ্দেশ্য নিয়ে বা সেনগুপ্ত বাড়িতে এসেছে। সূর্যকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে চলে যায়। সূর্যকে বাঁচানোর জন্য দীপা ছুটে আসতে লেগে পা পিছলে পড়ে যায়। রুডি ভাবে সূর্য দীপা শেষ হয়ে গিয়েছে, তাই সে আইসক্রিম নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসেই আনন্দ উল্লাস শুরু করে দেয়। অন্যদিকে সূর্য দীপাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে তো নিজেই অসুস্থ, কি করে দীপাকে বাঁচাবে। ঠিক এমন সময় স্বাভাবিকভাবেই সূর্য সুস্থ হয়ে যায়, কারণ সূর্য তেমন কোনো সমস্যা ছিল না। সূর্য সুস্থ হওয়ার জন্য দীপা অনেক খুশি হয়। তবে দীপা এটা জেনেই ছাড়বে যে গাড়িটা ধাক্কা দিয়েছিল সে গাড়িটা কে চালাচ্ছিল। দীপা সে গাড়িটার নাম্বার দেখে নিয়েছে। দীপা জেনে যাবে যে তার সোনার বর রুডি এই চক্রান্ত করে তাদেরকে শেষ করে দিতে চাইছিল। এর উপযুক্ত জবাব দীপা রুডিকে দিয়ে দিবে। রুডির দিকে বন্দুক তাক করে গুলি করে দীপা বলবে, শয়তানের বাচ্চা, তোর সব চক্রান্ত জেনে গিয়েছি। তুই কে, তোর সমস্ত পরিচয় জেনে গিয়েছি, তুই কি উদ্দেশ্য নিয়ে এসেছিস। সব কিছু সবার সামনেই প্রকাশিত হয়ে যাবে। দীপা প্রমাণ করে দিবে সবাইকে যে দীপা এবারও সঠিক পথেই ছিল। অন্যরা যারা রুডির বরকে বিশ্বাস করেছিল তারা সবাই কত বড় যে ভুল করেছিল তা জানতে পারবে। রুডি যখন সেনগুপ্ত বাড়িতে এসে আইসক্রিম নিয়ে সোনা ও রূপাকে খেতে বলে এবং আনন্দ উল্লাস করে, কারণ সে জানে যে সে সূর্যকে শেষ করে দিয়ে এসেছে, তাই সে সেনগুপ্ত বাড়িতে এসে আনন্দ উল্লাস শুরু করে। দীপা এটার তীব্র প্রতিবাদ জানাবে। রূপাও সঙ্গে সঙ্গে তাকে বেশ কিছু প্রশ্ন করতে থাকে। সে প্রশ্নের মুখে ধরাশায়ী হয় রুডি। তখন কৌশলে সব কিছু এড়ানোর চেষ্টা করে। যেহেতু সে পূর্বেই উর্মির মা ও সূর্যের কাকিয়াকে খাবার খাইয়ে তাদের মন জয় করে নিয়েছে, উর্মি সূর্যের কাকিয়াকে বোঝাতে সোনার বর রুডির বেশি সময় লাগবে না। কিন্তু রূপা বিষয়টা কিছুতেই সহজে মেনে নিবে না। কিন্তু তারা খুব সহজেই মেনে নেবে যে সূর্যের এই অ্যাক্সিডেন্টের ঘটনার সাথে রুডি জড়িত থাকতেই পারে না। কিন্তু রুডি ধরা পড়বেই। দীপা এটা প্রমাণ করেই দিবে যে এই ঘটনা রুডি ঘটিয়েছে। এমন কর্মকাণ্ড শুনে সোনাও অনেকটা বিশ্বাস করবে, কেননা সোনার সাথেও এমন অনেক দুর্ঘটনা রুডি ঘটিয়েছে। তাই সোনাও কিছুটা সন্দেহ করলেও সোনাকেও সে ভুল বুঝিয়ে বিশ্বাস করাবে যে সে এমন কাজ করেনি। অন্যদিকে রূপার জন্য কৃষ্ণ এখনও অপেক্ষায় রয়েছে। কৃষ্ণ বলে সে রূপার জন্য সব কিছু করতে পারবে, কিন্তু রূপা চায় না যে কৃষ্ণ তার জন্য শেষ হয়ে যাক। যে আশা পূরণ হবার নয় সে আশা করতে চায় না রূপা। তাই রূপা কৃষ্ণকে ভুলে যেতে বলে। অন্যদিকে রুডি সোনাকে ফুসলে ফুসলে রাজি করে যে আমি তোমার সব কথা শুনবো এবং তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, আমি তোমার কথা মতোই চলবো।
তার এমন কথাই সহজেই সোনা ভুলে যায় এবং রুডিকে পুনরায় বিশ্বাস করে ভালোবাসতে থাকে। এরপরেই রুডি চক্রান্ত করে তার বাবা মাকে বিপদে ফেলে দেয়। গাড়ি দিয়ে সূর্যকে ধাক্কা দিয়ে শেষ করে দিতে চায়। দীপাকেও হুইল চেয়ারে বসিয়ে সেনগুপ্ত বাড়ির সব কিছু দখল করে রাজত্ব করতে চায় রুডি। রুডিকে যখন চিনবে সোনা, তখন সোনার আর কিছুই করার থাকবে না। সে সময়ে সোনা অনেক ভুল করে ফেলবে। এবার দেখার পালা কি চমক আসতে চলেছে ধারাবাহিকে।